আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রাতের খাবারের বেঁচে যাওয়া ভাত দিয়ে অনেক মজাদার একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখবেন রাতে ভাত খেয়ে যে ভাতটা বেঁচে যায়, সে ভাত দিয়ে আমি অনেক মজাদার একটা নাস্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে দেখবেন সাধারণত ভাত খাইতে ভালো লাগে না, আর পুরান ভাতটা নষ্টও করা লাগবে না আপনারা যদি এভাবে নাস্তা বানিয়ে নিন। এই যে দেখুন, আমার রাতের কিছু ভাত ছিল, এই ভাত দিয়ে আমি নাস্তাটা বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি রাতের কিছু ঠান্ডা ভাত ছিল, এই ভাতগুলো নিয়ে নিলাম। এখন শীতের সময় বিশেষ করে দেখবেন তো ঠান্ডা ভাত ভালোই লাগে না, আর ভাতগুলো নষ্ট না করে এভাবে যদি আপনারা নাস্তা বানিয়ে নেন, দেখবেন নাস্তাটা অনেক মজা লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম ময়দা বাটা, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন, প্রায় 1 বাটির মতো। এটা দিয়ে আমি সামান্য এখানে একটু লবণ দিব, লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। আপনারা তো সাধারণত ঘরে অনেক রকমভাবে নাস্তা করেন, কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখানে আমি দিব ঠান্ডা পানি, একদম নর্মাল পানি, কুসুম গরমও না, একদম নর্মাল যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে আমি আস্তে আস্তে একটা ঘন ব্যাটার করে নিতেছি। এই যে দেখুন, এরকম ঘন হবে। এটা বেশি একদম পাতলাও হবে না, আর বেশি একদম ঘনও হবে না। আমি চুলায় একটা কড়াই বসাই দিছি, কড়াই দিয়ে দিলাম সামান্য একটু তেল, যেন পিঠাটা কড়াই না লেগে যায়। এই কারণে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দিবার পরে আমি এখানে পিঠা হাতে করে নিয়ে বেটারগুলো আমি দিয়ে দিব। আপনারা হাতে বা চামচে যাই যেভাবে দিবেন, এটা ঘনত্ব একটু বেটার হাতে উঠে যাবে। এই যেভাবে দিয়ে আমি হাত দিয়ে ছড়িয়ে দেবো। একটু ঘনত্ব বেশি ধরেন, আপনার চামচ দিয়ে হাতের লাগে আসবে। হাতটা একটু পানি দিয়ে ধুয়ে নেবার পরে দেখবেন সুন্দর করে এভাবে ছড়িয়ে দেওয়া যাবে। এভাবে নাস্তা বানাইলে দেখবেন আপনার এতই মজা লাগবে আপনাদের ঘরে। প্রতিদিনই তখন মনে করবে যে একটু ভাত ঘরে বাড়িয়েই রান্না করি। একটু ভাত থাকলে এভাবে নাস্তা বানিয়ে খেতে অনেক ভালো লাগবে। এতটাই মজা লাগে এই নাস্তা রেসিপিটা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, ধার দিয়ে একটু লেগে গেছে, আমি একটু ধারটা ছাড়িয়ে নিচ্ছি চারিদিক দিয়ে। আর একটু তেল দিয়ে নিচ্ছি এই পিঠে। একদম বেশি তেলও লাগে না, অল্প তেলেই একদম মচমচ একটা ভাতের চটা রেসিপিটা হয়ে যায়। অনেক একটা সিম্পল রেসিপি, কিন্তু অনেক মজাদার সাথে এই রেসিপিটা আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। দেখবেন অল্প সময়ে হয়ে যাবে, আর অনেক মজাদার। আপনাদের ঘরের খাবারও নষ্ট হইবে না। একটা ইউনিক একটা রেসিপি করে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা যারা আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, সেটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েও রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, এভাবে এপুষ্ট আমার এই ভাতের চটা পিঠাটা হয়ে গেছে। আমি এভাবে উঠাই নিলাম, নিয়ে সেম একইভাবে আমি আরেকটা পিঠা এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা কীরকম মোটা পাতলা খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমি যেভাবে করতেছি এভাবে করলে এটাই বেশি আমার কাছে ভালো লাগে আর কি। একদম গরম গরম তুলবেন, একদম মচমচে, অনেক মজাদার। এই যে দেখুন, এক পৃষ্ঠ হয়ে আসলে উপর থেকে বুঝে যাবেন একদম ড্রাই হয়ে যাবে, কাঁচা ভাবটা থাকবে না। তখন এভাবে হালকা করে একটু তেল দিয়ে উল্টিয়ে দিবেন। এই পৃষ্ঠ পিস এভাবে হালকা করে তেল, একদম বেশি তেলও লাগবে না, হালকা তেলে অনেক মচমচে। এটা ভাত দেওয়ার কারণে এটা অনেক মচমচে হয়ে যায় পিঠাটা। আপনাদের ঘরে ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খায় নেবেন। এভাবে আপনারা সকাল বিকালের নাস্তা ঝটপট করিয়ে নিতে পারেন। বিকালেও দেখবেন আপনার ঘরে কিছু নেই, শুধু একটু ভাত আছে, ভাত আর এরকম যদি আপনাদের কাছে আটা বা ময়দা থাকে, ঝটপট সকাল বিকালে এভাবে একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, সেম একইভাবে আমি আরেকটাও বানিয়ে নিলাম। আর এর সাথে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি
কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর লবণ তো আগেই দেওয়া ছিল, আর একটু বাটা মশলা, আদা রসুন জিরে সব কিছু বাটা, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। মানে ওটার টেস্টটা ভালো লাগবে, কিন্তু ওটা হচ্ছে এটা মানে আমি আর একটু মানে স্বাদটা বাড়ানোর জন্য এভাবে ঝাল ঝাল পিঠা রেসিপির জন্য পিঠাটা আমি একটু মানে সব কিছু দিয়ে নিলাম। এটা দেখবেন বড়দের অনেক পছন্দ লাগবে, কিন্তু সাদাটা সিম্পলভাবে যেটা আমি করলাম এটা ঘরের বাচ্চাদের জন্য মানে করলাম। এটা আমরা খাবো দেখে একটু ঝাল দিলাম। এভাবে খাইলে একদম শুধু শুধু পিঠাটা আপনারা খাই নিতে পারবেন। আর সাদাটার সঙ্গে ধরেন আপনারা তরকারি ঝোল বা হচ্ছে এখন শীতের সময় ছোলা গুড় লালি গুড় যা থাকে এগুলো দিয়েও খাইতে পারবেন, বা মাংসের ঝোল তুলতে অনেক মজা লাগবে এভাবে খাইতে। বা আমার ঘরে বাচ্চারা তেমন শুধু শুধু এমন খায় না। এই যে দেখুন আমি ঝাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে যেটা বানালাম, এটাও টেস্ট অনেক সুন্দর, মানে মানে মচমচে অনেকটা মজাদার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। আমার কাছে তো অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এখানে একটু চালের গুঁড়ি আপনাদের ঘরে যেই থাকে একটু চালের গুঁড়ি দেওয়ার চেষ্টা করবেন। চালের গুঁড়িটা দিলে মচমচেতে একদম কিসমিটা বেশি হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। এখনও অবধি যারা একটা লাইক কমেন্ট করছেন না তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আপনারা কমেন্টে বলে যাবেন এরকম এই পিঠাটি আপনাদের কাছে কেমন লাগলো। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।